অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে নিট ইউজির যে কাউন্সিলিং। আজ কাউন্সিলিং হওয়ার কথা ছিল। এতদিন পর্যন্ত কাউন্সিলিং এর কোনো স্থগিতাদেশ ছিল না, তবে এবারে কাউন্সিলিং এর মধ্যে স্থগিতাদেশ রাখা হয়েছে। নিট কেলেঙ্কারিতে দেশ জুড়ে যে শোরগোল পড়ে গিয়েছে, সেই শোরগোলের ভিত্তিতে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে নিট ইউজির যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংকে স্থগিত করা হয়েছে। আজ কাউন্সিলিং হওয়ার কথা ছিল এই নিট, এবং আপনাদের জানিয়ে রাখি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো এই নিটের যে কাউন্সিলিং। আপনারা জানেন নিট এবং নেট নিয়ে যে দুর্নীতির কথা উঠে এসেছে এবং তা ঘিরে গ্রেপ্তারও হয়েছে অনেকজন। এবার নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে নিট ইউজির কাউন্সিলিং। নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল, আর তার জেরেই এবার কাউন্সিলিং বন্ধ করে দেওয়া হলো। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে নিট কাউন্সিলিং। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, নিট কেলেঙ্কারির দেশ জুড়ে শোরগোল এবং তার পরিপ্রেক্ষিতে এবার নিটের যে কাউন্সিলিং তা স্থগিত করা হয়েছে, কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, যে বিষয়টা ছিল যে আজকে 6 জুলাই আজকে নিট কাউন্সিলিং এর কথা ছিল। যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা হওয়ার পর তার পেপার লিক হয়, এটা গোটা দেশবাসী জানে। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট গত 21শে জুন জানিয়ে দিয়েছিল যে পরীক্ষা সংক্রান্ত যে বিষয়, তার সঙ্গে সমস্ত যে অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগের শুনানি হবে আগামী 8ই জুলাই। কিন্তু তার জন্য কাউন্সেলিং বন্ধ থাকবে না, একথা শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল। প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেয় এবং তাদের ভবিষ্যতের মধ্যে জড়িয়ে রয়েছে, এবং তার প্রেক্ষিতে যারা মামলাকারী ছিল সেই মামলাকারীদের পক্ষ থেকে একটা আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টের কাছে যে যেহেতু আগামী 8ই জুলাই সমস্ত মামলার একসঙ্গে শুনানি রয়েছে, তাই তার ঠিক দুদিন আগে অর্থাৎ আজকে এই যে কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে, এই কাউন্সেলিংটাকে সাময়িকভাবে স্থগিত করা হোক, যাতে সোমবার দিনই শুনানি রয়েছে সেই সোমবার দিনের শুনানিতে আদালত যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো তাৎপর্যপূর্ণ রায় দেন বা পর্যবেক্ষণ দেন, তারপরে এই কাউন্সেলিং হলে বিষয়টি আরো ভালো হবে। সেই আবেদন আজকে শীর্ষ আদালত সেটা জানার পর সেটা মেনে নিয়েছে, এবং তার প্রেক্ষিতেই আজকে এই মুহূর্তে এই পরবর্তী ডেট কবে তা এখনো ঘোষণা করা হয়নি, শিগগিরই তা ঘোষণা করা হবে। যেটা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন বা এনবিই শুক্রবার দিন যেটা ঘোষণা করেছে যে এই মুহূর্তে সেই বিষয়টা আপাতত স্থগিত রয়েছে। আগামী দিনে এই পরবর্তী যে তারিখ, সেই তারিখ ঘোষণা করা হবে। এই মুহূর্তের যে আজকে থেকে যেটা ছিল সেটা আপাতত পিছিয়ে যাচ্ছে। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ তোমাকে অঙ্কুর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি পেপার লিক নিয়ে, আপনারা জানেন এই পেপার লিক হয়ে যায় এই নিট যে পরীক্ষা এবং নেটেও পরীক্ষাতেও পেপার লিক হওয়ার কথা উঠে এসেছিল, এবং তার জেরেই এবার নিট পরীক্ষার ক্ষেত্রে যে কাউন্সিলিং হওয়ার কথা ছিল, যদিও এই কাউন্সিলিংয়ের কোনো স্থগিতাদেশ আগে দেওয়া হয়নি শীর্ষ আদালত মারফত, তবে আজ সেই কাউন্সিলিংয়েও স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। নেট নিয়ে যে কেলেঙ্কারি এবং নিট নিয়ে যে কেলেঙ্কারি তা একেবারেই তো প্রকাশ্যে এসে গিয়েছে, এবং নিট কেলেঙ্কারিতে যা আগে এই রায় দেয়নি শীর্ষ আদালত, অর্থাৎ কাউন্সিলিং এর ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়নি, কিন্তু এবারে শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছে, কি বলবেন? আমি অনেকদিন আগে এটা বলেছিলাম যে এই কাউন্সিলিং প্রসেস হতে পারে না, তার কারণ একটা রেজাল্ট বেরিয়েছে, যে রেজাল্টে স্ক্যাম হয়েছে, সেখানে যে র্যাঙ্ক বেরিয়েছে তার মধ্যে 1,500 জনকে পরে গ্রেস দেওয়া হয়েছিল বলে তাদেরকে আলাদা করে পরীক্ষা করতে বলে তারা সেপারেটলি এক্সাম দিয়েছে, তাদের আলাদা করে রেজাল্ট বেরিয়েছে, পুরোটা একটা ফাইনাল লিস্টে অ্যাসেম্বল হবে এবং আলটিমেটলি অল ইন্ডিয়া ওয়াইজ তার র্যাঙ্কিং হবে। সুতরাং এই নতুন করে পরীক্ষা হলে সবার র্যাঙ্ক তো অটোমেটিক করে পাল্টে যাবে। যে আগে ফার্স্ট হয়েছিল তার র্যাঙ্ক 1 নাও থাকতে পারে, যার র্যাঙ্ক 500 ছিল তার র্যাঙ্ক 400 হয়ে যেতে পারে, তার র্যাঙ্ক 600 হয়ে যেতে পারে। সুতরাং কাউন্সিলিং কিভাবে সম্ভব? সুতরাং যে কাউন্সিলিং করা হওয়ার কথা বলেছিল, আমি সবার প্রথম এর কথা বলেছিলাম যে এই কাউন্সিলিং এটা কোনোদিন ভ্যালিড হতে পারে না, এই কাউন্সিলিং ক্যান্সেল হতে বাধ্য। আজকে সেটাই হলো, কাউন্সিলিং ক্যান্সেল হলো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন।
আপনাদের জানিয়ে রাখি, নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল নিট ইউজির যে কাউন্সিলিং, এবং আজ কাউন্সিলিং হওয়ার কথা ছিল। এর আগে এই কাউন্সিলিং নিয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। পরবর্তীতে যাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের আবার আলাদা করে পরীক্ষা হয়েছিল, কিন্তু তারপরে এবার এই রায় যেখানে বলা হচ্ছে যে এই কাউন্সিলিং কিন্তু বন্ধ রাখা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার নিট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, হয়তো সেখানে এই রায় বেরোবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিট কেলেঙ্কারিতে এবার কাউন্সিলিং স্থগিত করল শীর্ষ আদালত। এ নিয়ে নানা শোরগোল হয়েছে, সংসদের ভেতর কথাও হয়েছে, কথা বলেছেন বিরোধীরা, তা প্রশ্ন তুলেছেন। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা একেবারেই প্রশ্নের মুখে পড়লেন, কারণ এই নিট কেলেঙ্কারি নিয়ে যে শোরগোল পড়ে গিয়েছে তাতে একেবারেই কাউন্সিলিং নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল। পরবর্তী খেলে যখন নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল যে সমস্ত পরীক্ষার্থীদের, তাদের আবারও পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে কি আর কাউন্সিলিং সম্ভব হতো, এমনটা কিন্তু প্রশ্ন উঠছিল বিভিন্ন দিক থেকে। এবং এই প্রশ্নেরই এবার সমাধান, যেখানে একেবারেই কাউন্সিলিং কিন্তু স্থগিতাদেশ দিল, এই কাউন্সিলিংয়ে একেবারে স্থগিতাদেশ দিল অনির্দিষ্টকালের জন্য শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানি রয়েছে।